আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা আকর্ষণ রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম সারা বাংলাদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা জি, ইনশাআল্লাহ। যদি দর্শক এটা চায় যে আমি বুকিং করলে ৳৫ বাচ্চাতে কম পাচ্ছি, এটাও নিতে পারে। অথবা যদি চায় যে না আমার একটা ভ্যাকসিন দরকার, তাহলে উনি ভ্যাকসিন নিতে পারবে। আমি দিব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা হলো আমরা তুষো হারিকেন। আমরা যখন ডিমটা আনার পরে রৌদ্র দিই, এরপরে আমরা এটা হাউজে দিই। আমরা এইভাবে হাউজে দিই, এরপরে বেডে নিই, তখন তো বাচ্চা ওঠার সময় হয়ে যায়। এটাই পজিশন। রৌদ্র দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে ডিমটা যদি প্রথম রৌদ্রের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে হারিকের যে তাপটা আপনার ওইটার মধ্যে উঠতে যতটা সময় লাগবে, তার চেয়ে কম সময়ে আপনার ওই রৌদ্রের মধ্যে ওই তাপটা উঠে যায়। আবার বেশি তাপ দেওয়া যাবে না, যেটা সামাজিক দরকার সেটা আমরা দিয়ে হারিকেলে দিয়ে দিলে অতি তাড়াতাড়ি আমরা তাপটা উঠাতে পারি। সেজন্য কিন্তু দেওয়া। আসসালামু আলাইকুম। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সারা বাংলাদেশে আমাদের উর্বর মাটিতে যে কোনো সবজি লাগানো হোক না কেন, তা থেকে আমরা আমাদের শস্য পেয়ে থাকি। তা থেকে আমাদের সারা বাংলাদেশের যে সকল জনগণ আমরা আছি, তারা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। আর নেত্রকোনা জেলার মদন উপজেলায় সবচেয়ে বেশি হাঁস উৎপাদন করা হয়, হাঁস পালন করা হয়। সেই নেত্রকোনা জেলার মদন উপজেলায় আজকে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামারের হ্যাচারিতে কিছু তথ্য জানানোর জন্য। এটা ২০২৫ সালের জানুয়ারি মাস। ২০২৫ সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম সারা বাংলাদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমরা আপনাকে যে জিনিসটি উপস্থাপন করব, যে হাঁসের বাচ্চা কিভাবে উৎপাদন করা হয়। আর হাঁসের বাচ্চা উনি এই শাহজালাল রহমতুল্লাহ আলী হাঁসের খামারে দৈনিক কতগুলো বাচ্চা উৎপাদন করা হয়। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা আকর্ষণ রয়েছে। ২০২৫ সালের জন্য একটি দারুণ একটা অফার রয়েছে। সে অফার সম্বন্ধে জানতে এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে গেলে আপনার কি কি সুবিধা পাবেন এই হ্যাচারি থেকে, তা নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন, আপনি তো একটা হ্যাচারির মালিক। তো আমি আপনার কাছে জানতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই যে আপনার হ্যাচারিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামারের হ্যাচারিতে আপনি কিভাবে বাচ্চাগুলি ফুটাই থাকেন? সর্বপ্রথম আপনার বাচ্চা ফুটাতে গেলে কি করণীয়? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ২০২৫ সালের প্রথম জানুয়ারির স্বাগতম রইল আপনাদেরকে। তো ভাই, আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা কিভাবে প্রস্তুতি নিই, আমরা কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কারণ যেহেতু আমাদের কিন্তু জানুয়ারিতে কিন্তু আমাদের ডিম অলরেডি আমাদের হেচিংয়ে দিতে হবে। কারণ ফেব্রুয়ারির প্রথম থেকে তো বাচ্চা সারা দেশে তার চাহিদা বেড়ে যাবে। এই জন্য আমরা জানুয়ারির প্রথম থেকে ডিমটা শুরু এবং ফেব্রুয়ারির প্রথম থেকে সেল শুরু। জি। তো আমি আসলে ভিডিওটা শুরু করার আগে আপনার ডিমের প্রস্তুতি এবং বাচ্চা উৎপাদনের প্রস্তুতিটা নিয়ে কথা বলার আগে আপনি আমাকে ভিডিওর বাইরে বলেছিলেন যে আপনার এই বছর নতুন বছরে যে বাচ্চা ডেলিভারি দেওয়া শুরু করবেন, যে সকল দর্শকেরা আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিবে তাদেরকে কিছু অফার দিবেন। সেটা কি অফার দিবেন সেটা আপনার মুখ থেকে দর্শকদেরকে জানাতে চাই। দর্শক, আসলে আমরা এটা চাই যে আমাদের দর্শকরা একটা সুযোগ সুবিধা পাক। কারণ যেহেতু আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু আমাদের হ্যাচিংটা আপনি দেখেছেন, অনেক বড় এক হ্যাচিং। ওইখান থেকে দৈনিক আমাদের ২০ থেকে ৩০ হাজার বাচ্চা বের হয়। দর্শকরা আমাদের কাছে বাচ্চা নেয়। তো অনেকেই বলে যে ভাইজান, আমরা যদি অনেক সময় বেশি করে নিই তাহলে আমাদের কি সুযোগ সুবিধা থাকতে পারে, এটা আপনিও বললেন আজকে। তো আমার একটা থাকবে দেশবাসীকে, যে আমরা যদি এখন থেকে নিয়ে, অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে নিয়ে যারা আপনার ফেব্রুয়ারির প্রথম তারিখ, তাহলে ১ মাস না, যে আমরা তো জানুয়ারির প্রথম তারিখ থেকে আমরা ডিমটা দেওয়া শুরু করব, তাহলে বাচ্চা উঠবে ফেব্রুয়ারির ১ তারিখ। তো এই যারা এই ১ মাসের ভিতরে যারা আপনার বাচ্চা নেবে তাদের জন্য যখন আপনার বাচ্চার দাম থাকবে আপনার ৪৫ টাকা, আমরা ধরবো ৪০ টাকা। যখন আপনার বাচ্চার দাম থাকবে ৩৫ টাকা, আমরা ধরবো ৪০ টাকা। অর্থাৎ এই ১ মাসের ভিতরে তাদেরকে আমরা এই ছাড়টা দিব যারা বুকিং করবে। আমি আপনার কাছে একটা কথা রাখি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা হাঁস পালন করে থাকেন তারা অনেকেই ভ্যাকসিন পান না। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, ভ্যাকসিন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি একটা আপনার কাছে দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে একটা বিনীত অনুরোধ করব, ২টা রাস্তা খোলা রাখেন। দর্শক ভাইরা, আপনাদের পক্ষ থেকে আমি কথা বলবো, তাদের কাছে বলছি, কাউকে হয়তো দেখা যাচ্ছে ভ্যাকসিনের সমস্যা আছে, তারা টাকা দিয়ে তারা ভ্যাকসিন পাচ্ছেন না। তো সেক্ষেত্রে হাঁসকে তো ভ্যাকসিন দিতে হবে। তো সেক্ষেত্রে কি আপনি কি এটা পারেন যে আমি ছাড়টা না দিয়ে আমি ভ্যাকসিন দিয়ে দিব তাদেরকে?
প্রতি 100 হাঁসের জন্য তো একটা ভ্যাকসিন লাগে। জি ইনশাল্লাহ, যদি দর্শক যদি এটা চায় যে আমি বুকিং করলে 5 টাকা বাচ্চাতে কম পাচ্ছি, এটাও নিতে পারে। অথবা যদি চায় যে না আমার একটা ভ্যাকসিন দরকার, তাহলে উনি ভ্যাকসিন নিতে পারবে, আমি দিব ইনশাল্লাহ। একটা আপনার আবদারটা রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ, শুকরিয়া। আপনি একটা ভ্যাকসিন দিয়ে কয়টা হাঁসকে করা যায়? 100 100 হাঁস। 180 করা যায়। তাহলে 100 হাঁস নিলে একটা ভ্যাকসিন পাবে। একটা ভ্যাকসিন ফ্রি পাবে। দুইটার 200 নিলে দুইটা, দুইটা 5টা 500 বাচ্চা নিলে 5টা অর্থাৎ 5,000 নিলে যতটা লাগে। যতটা লাগে আপনি দিবেন। জি ধন্যবাদ, শুকরিয়া, শুকরিয়া। এখন আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনার বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা সর্বপ্রথম কি দিয়ে শুরু করেন? আমাদের বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা হলো আমরা তুষো হারিকেন, আমরা যখন ডিমটা আনি, আনার পরে রৌদ্র দিই, এরপরে আমরা এটা হাউজে দিই। হাউজে কিভাবে দিই এটা তো আপনি দেখছেন বা আমার ভিডিওতে দেওয়া আছে। আমরা এইভাবে হাউজে দিই, এরপরে বেডে নিই, তখন তো বাচ্চা ওঠার সময় হয়ে যায়। এটাই পজিশন। আচ্ছা, তো এখন আপনার অনেক সময় দেখা গেছে বাচ্চা, অনেক বছর তো আপনাদের এখানে আসা যাওয়া করছি, তো দেখতেছি যে আপনার ডিমটা রোদ্রে শুকান। কেন শুকান? রৌদ্রে দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে রৌদ্রে না দিলে কি হবে না, হবে। রৌদ্র দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে ডিমটা যদি প্রথম রৌদ্রের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে হারিকের যে তাপটা আপনার ওইটার মধ্যে উঠতে যতটা সময় লাগবে, তার চেয়ে কম সময়ে আপনার ওই রৌদ্রের মধ্যে ওই তাপটা উঠে যায়। আচ্ছা, আবার বেশি তাপ দেওয়া যাবে না, যেটা সামাজিক দরকার সেটা আমরা দিয়ে হারিকেলে দিয়ে দিলে অতি তাড়াতাড়ি আমরা তাপটা উঠাতে পারি। আচ্ছা। সেজন্য কিন্তু দেওয়া। তার মানে হচ্ছে যে আপনার 1 মাস কি লাগে আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন হতে? হ্যাঁ, 28, 30, 29। আচ্ছা, তো তার মানে হচ্ছে দর্শক বন্ধুরা, আপনাদের পক্ষ থেকে আমি যে হ্যাচারির মালিক আছেন ওনার কাছে বিনীত অনুরোধ করেছি যে প্রতি হাঁসে বর্তমান যে বাজার দর থাকবে, তখন অবস্থান 10 জনের যে বাজার দর থাকবে, 10টা তো ঘরে, সে বাজার দর অনুযায়ী প্রতি হাঁসের বাচ্চার জন্য 5 টাকা করে আপনি ছাড় পাবেন। সেটা কিন্তু একটা বিশাল একটা অফার। যারা হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকেন তারা যোগাযোগ করতে পারেন। যারা হাঁস বাচ্চা নিয়ে খামার করবেন তারা এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন। আর প্রতিষ্ঠানের নামটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারি। আর হ্যাচারির মালিক হচ্ছেন প্রোপাইটার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এখানে আপনি দৈনিক কতগুলি বাচ্চা উৎপাদিত হয় আপনাদের এখানে? আমাদের এখানে প্রতিদিন 20 থেকে 30,000 বাচ্চা উৎপাদন হয়। এত বাচ্চা আপনি কোথায় ডেলিভারি দেন? আমাদের আসলে ওই যে কিছু জায়গা আছে যেখানে আপনার আমাদের প্রতিদিনের যে চাহিদাটা তাও পুরা করা যায় না। অর্থাৎ চাহিদা হয় 50,000, কিন্তু দিতে হয় 30,000। আপনি দেন, তারপর অন্যান্য হ্যাচারিরা সারা বাংলাদেশে যায়, সারা বাংলাদেশে যায়। তাছাড়া আপনার অন্য অন্য জায়গায় আমাদের কিছু লোক আছে যারা ওইখান থেকে তারা বিক্রয় করে। আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম আপনার, যেখানে বলা হয়েছিল যে হাঁসের বাচ্চা তো 3টা গ্রেড হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো 3টা বাচ্চার মধ্যে খামারিদের জন্য উপযুক্ত কোন গ্রেডের বাচ্চা? খামারিদের জন্য তো আপনার এ গ্রেডের বাচ্চাটা, যারা আপনার ডিমের জন্য খামার করতে চায়, সফল হতে চায়, ওদের জন্য এ গ্রেডের বাচ্চা লাগবে। তাদেরকে কি বি গ্রেডের বাচ্চা দেন না? না, ব্রিগেডের বাচ্চা খামার করা যাবে না। খামার করলে কি সমস্যা হতে পারে? খামার করলে আপনার বাচ্চাটা দেখা যাবে যে বিভিন্ন ইয়ার হয়ে যাবে, তালের হয়ে যাবে। যেমন মনে করেন একটা ছোট একটা বড়, একটা একটু বেশি আগায় যাবে, যেটা এ গ্রেডের এটা তো আগাবেই, আর যেটা ব্রিগেডের একটু হালকা আগাবে, আর যেটা সি গ্রেডের সাইজ বিভিন্ন হয়ে যাবে। অর্থাৎ ডিম দেওয়ার সময়ও দেখা গেছে যেটা এ গ্রেডের বাচ্চা এটা 15 দিন আগে ডিম দিবে, যেটা বি ও সি গ্রেডের বাচ্চা এটা 15 দিন পরে ডিম দিবে। আচ্ছা, তার মানে এই ডিসটেন্সটা থাকি, সবসময় থাকি। হ্যাঁ, থাকবে। তো আমি আপনার কাছে এখন জানতে চাই যে এই যে 30,000 দৈনিক আপনি বাচ্চা উৎপাদন করছেন, এই উৎপাদনকালীন সময়ে 30,000-এর মধ্যে এখানে এ গ্রেডের বাচ্চা কতগুলো হতে পারে? আমাদের এখান থেকে আমরা যখন বাছাই করি, তো এ গ্রেডের বাচ্চা যেটা সেটা আপনার 15,000 হয় এ গ্রেডের বাচ্চা। আর বাকি 15,000 বাচ্চার মধ্যে বি গ্রেডের হয় আপনার 7,000, 7,500, বাকিটা সি গ্রেডের হয়। বি গ্রেড এবং সি গ্রেডের বাচ্চাগুলো আপনারা কোথায় দিয়ে থাকেন? আমরা বি এবং সি গ্রেডের বাচ্চাটা আমরা যারা হকার, যারা আপনার গ্রামগঞ্জে বিক্রয় করে, আপনি দেখছেন হাইটে হাইটে বিক্রি করে, দেখছেন যে তারা হুন্টার নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় পাঠাচ্ছি, তারা আবার ওই যে গ্রামে বেচতেছে, 2টা 4টে করে মহিলারা রাখে। এগুলা কিন্তু অনেক বাচ্চারা শখে রাখে। রাখে, কিন্তু এগুলা তো আপনার ওই যে এখানে হাঁসাও থাকে, হাসিও থাকে, ব্রিগেডের বাচ্চা তো বিভিন্ন প্রকার হয়, আবার বাচ্চাগুলো বাঁচেও না। আচ্ছা আচ্ছা, যেগুলো বাঁচে তো বাঁচলো। দর্শক বন্ধুরা, আমরা অনেকগুলো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। উনি অনেক পুরাতন মানুষ, এই লাইনে হাঁসের বাচ্চা উৎপাদন করেন। 1 মাস বয়সী হাঁস, 2 মাস বয়সী হাঁস, 3 মাস বয়সী হাঁস, রানিং ডিম পাড়া হাঁস, আপনারা যে কোনো বয়সের হাঁস চান না কেন, আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারিতে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা ব্রুডিং করতে জানেন না, নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা যদি মনে করেন যে আমরা তো আসলে এনে ব্রুডিং করতে পারবো না, ব্রুডিং কালীন যে সমস্যাগুলি হয় সেই সমস্যার কারণে অনেক বাচ্চা মারা যায়,
অনেক হাঁসের বাচ্চা বিকলাঙ্গ থাকে, সেগুলি বিকলাঙ্গ অবস্থায় তাদেরকে বড় করতে হয়। সেই হাঁসগুলি যখন বিক্রি করা যাবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম আপনি পাবেন না, যার কারণে ব্রুডিংটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ব্রুডিংকালীন সময়ে যদি আপনি না পারেন তাহলে আপনি কি করতে হবে, তাহলে হজরতকে ফোন দিবেন যে ভাইয়া আমি তো ব্রুডিং করতে জানি না, বা আমি নতুন উদ্যোক্তা, আমাকে 15 দিন বয়সে হাঁসের বাচ্চা দেন, আমাকে 1 মাস বয়সে হাঁসের বাচ্চা দেন। তারা এখান থেকে ব্রুডিং করেও হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন। আপনারা আজকে যে অফারগুলো দেওয়া হলো 2025 সালের, এই অফারটাই আপনারা গ্রহণ করুন, হাঁসের বাচ্চা ক্রয় করুন এবং হাঁসের খামার করুন। নিজে স্বাবলম্বী হন এবং অন্যকে স্বাবলম্বী হতে উৎসাহিত করুন। নতুন বছরে এই ছিল আমাদের সকলের প্রতি প্রত্যাশা। আজকে এই পর্যন্তই।